আচারটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এটা মনেই হচ্ছে না যে এটা লেবু দিয়ে তৈরি করেছি, কোনো রকম তেল ছাড়াই তৈরি লেবুর আচার। আচারটা এখন পুরোপুরি তৈরি, আর এর মধ্যে কিন্তু টক ঝাল মিষ্টি সব ধরনের স্বাদ পাবেন। আর প্রায় বছর জুড়ে কিন্তু এটা রেখে দিতে পারবেন, আর কোনো রকম রোদে দেওয়ারও ঝামেলা নেই। এরকম একটু টাটকা লেবু দিয়ে করলে কিন্তু আরো ভালো হবে। নমস্কার বন্ধুরা, পিউ রান্নাঘরে আজকের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে শেয়ার করব লেবুর আচারের রেসিপি। লেবুর আচার সাধারণত আমরা তেল দিয়েই করে থাকি, তবে আজকের আচারটা কিন্তু আমি সম্পূর্ণ তেল ছাড়া বানাবো। টক ঝাল মিষ্টি সব ধরনের স্বাদ পাওয়া যাবে আচারের মধ্যে, আর বছর জুড়ে প্রায় সংরক্ষণ করে রাখা যাবে। তাই কোথাও না গিয়ে কিন্তু অবশ্যই পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের সকলে ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ফলো করে আমাদের পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা রান্নাঘরে চলে যাই আর আজকের এই লেবুর আচার রেসিপিটা শুরু করি। লেবুর আচারটা করার জন্য প্রথমে আমি কিছুটা জল গরম করে নেব। লেবুর আচার করার জন্য আমি এখানে বেশ কিছু পরিমাণে লেবু নিয়ে নিয়েছি। এই জলটা যতক্ষণ একটুখানি হালকা গরম হচ্ছে তার মধ্যে আমি লেবুগুলোকে ধুয়ে নেব। লেবুর আচার করার জন্য আমি এখানে ছোট বড় সব রকম সাইজেরই কিন্তু লেবু নিয়ে নিয়েছি। আর চেষ্টা করবেন এই লেবুগুলো যেন একটু পরিপক্ক হয়। খুব কচি লেবুতে কিন্তু আচারটা একদমই ভালো হবে না, আর একটু বেশি তেতো লাগবে। তো লেবুগুলোকে এবার ধুয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা বড় জায়গাতে একটু জল নিয়ে নিয়েছি। লেবুর আচারটা যেহেতু আমি খোসা সমেতই করব, তার জন্য কিন্তু খোসাটাকে এইভাবে ভালো করে একটু ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে। আর এই লেবুগুলো দেখুন আমাদের গাছের লেবু, এগুলো হচ্ছে একদম টাটকা লেবু, আজকেরই সকালের পাড়া লেবু একবারে। এরকম একটু টাটকা লেবু দিয়ে করলে কিন্তু আরো ভালো হবে। এবারে গরম জলটা একটা গামলার মধ্যে ঢেলে নিচ্ছি। এবারে গরম জলের মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। আর লবণ দেওয়ার পরে যে লেবুগুলো আমি ধুয়ে তুলে রেখেছিলাম সেই ধোয়া লেবুগুলো দিয়ে দিচ্ছি। সব লেবুগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে গরম জলের মধ্যে লেবুগুলোকে 8 ঘন্টা মতন রেখে দিতে হবে। এতে করে দেখবেন লেবুর যে তেতো ভাবটা সেটাও চলে যাবে, আর তার সাথে সাথে কিন্তু লেবুটা বেশ খানিকটা নরম হয়ে আসবে। 8 ঘন্টা মতন আমি গরম জলের মধ্যে লেবুগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। আর কিন্তু ভেজানোর দরকার নেই, মোটামুটি 8 ঘন্টা মতন রাখলেই হবে। এবার আমি লেবুগুলোকে কেটে নেব। লেবুগুলোকে প্রথমে জল থেকে তুলে নিচ্ছি। এবারে লেবুগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব। এই ওপরের ভাগ আর এই নিচের ভাগটা প্রথমে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর এর মাঝের যে শিরটা রয়েছে সেই শির সমেত বীজটাও কিন্তু বাদ দিয়ে দিতে হবে। তারপরে এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। ঠিক এরকম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, যাতে করে কিন্তু কাজটা করতে সুবিধা হবে। আর এই লেবুগুলো দেখুন, এর যে খোসাটা সেই খোসাটা কিন্তু অনেকটা পাতলা, কারণ এই লেবুটা একদম পোস্টাই লেবু। যত কচি লেবু হবে তত কিন্তু খোসা মোটা হবে আর তত কিন্তু তেতো হবে। তাই অবশ্যই করে কিন্তু একটু পোস্টাই লেবু নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু তেতো ভাগটা একটু কম হবে। সব লেবুগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি, তবে এরকম টুকরো করে কেটে কিন্তু আমি লেবুগুলোকে ব্যবহার করব না। আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে লেবুগুলোকে অল্প অল্প করে দেবো আর বেটে নেব। কোনো রকম জল ছাড়াই কিন্তু বাটতে হবে, আর একেবারে মিহি করে বাটা যাবে না। একটু আধো আধো গোটা থাকবে সেরকম করে বেটে নেব। লেবুগুলোকে আমি একটু আধো আধো করে বেটে নিয়ে চলে এসেছি। আর আচারটা করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, তবে সরাসরি কিন্তু লেবুটাকে আমি ঢেলে দেবো না, একটা মাপ করে তবে দিতে হবে। একটা বাটিতে আমি কিছুটা ঢেলে নিয়েছি, ভর্তি ভর্তি করে এক বাটি। প্রথমে এক বাটিটা দিয়ে দিচ্ছি, তারপরে আরো এক বাটি দিয়ে দিচ্ছি, মোট 2 বাটি হয়েছে। এইভাবে করে কিন্তু একটু মাপ করে নেবেন। ভর্তি ভর্তি 1 চামচ আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি, আর লবণের পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিতে হবে যেহেতু লেবুটা খুব টক। 1 চামচ দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার কুচি, 1 চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আচারের কালারটা যাতে ভালো আসে তার জন্য আমি এখানে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো,
এবারে সব মশলাগুলো দেওয়ার পর একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো দিতে দিতে কিন্তু আমি আঁচটাকে একটুখানি কম করে রেখেছিলাম, আর আঁচটাকে কম করে রেখে 2-1 মিনিট মতন একটু প্রথমে জাল করে নিতে হবে। দেখুন বাটাটা দেখেই কিন্তু বুঝতে পারবেন আমি একদম মিহি করে কিন্তু বাটিনি, একটু আধো আধো রয়েছে এর মধ্যেই। মশলাগুলো দেওয়ার পর হালকা আঁচে আমি 2-3 মিনিট মতন একটু জাল করে নিয়েছি। এবার আমি মাপ করে চিনি দিয়ে দেবো, আর যে বাটির মাপ করে আমি 2 বাটি লেবুর বাটাটা নিয়েছিলাম ঠিক সেই বাটিরই মাপ করে কিন্তু আমি চিনিটা দিয়ে দেবো, মানে যতটা লেবু ঠিক ততটাই কিন্তু এখানে চিনি দিতে হবে। আরো এক বাটি দিয়ে দিচ্ছি। সব চিনিটা দিয়ে দিয়েছি। এবারে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে পুরোপুরি, কারণ যতক্ষণ চিনিটা একটুখানি গোটা থাকবে ততক্ষণ যদি আমরা নাড়াচাড়া না করি তাহলে কিন্তু খুব ভালো করে লেবুর সাথে মিশবে না। যত নাড়াচাড়া করছে চিনিটা যত গলছে তত দেখুন আস্তে আস্তে কিন্তু বেশ জল হয়ে যাচ্ছে, তবে এতে ভয়ের কোনো কারণ নেই, যত জাল হবে তত কিন্তু আস্তে আস্তে এটা ঘন হয়ে যাবে। আর বেশিক্ষণ কিন্তু এভাবে নাড়াচাড়া করার কোনো দরকার নেই, যখনই চিনিটা গলে যাবে হালকা আঁচে একটুখানি জাল করতে হবে, মাঝে মাঝে একটুখানি করে নাড়া দিতে হবে। মিনিট 5 মতন আমি জাল করে নিয়েছি, আর দেখুন আস্তে আস্তে কিন্তু গাঢ় হতে শুরু করে দিয়েছে। মাঝে মাঝে নাড়তে হবে, আর জালটাকে এইভাবে করেই কিন্তু অবিরাম দিয়ে যেতে হবে, তাহলে দেখবেন আস্তে আস্তে কিন্তু গাঢ় হয়ে যাচ্ছে। এই বর্ষাকালে কিন্তু অনায়াসে লেবু পাওয়া যায়, সেটা বাজারে বলুন কিংবা বাড়ির। যাদের বাড়িতে গাছ আছে লেবু, সেই গাছের লেবু কিন্তু এই সময় পোস্টাই হয়ে যায়, আর বাজারেও কিন্তু অনেক সস্তায় লেবু পাওয়া যায়। তাই এই বর্ষাকালে কিন্তু অবশ্যই করে এই আচারটা একবার হলেও বাড়িতে বানিয়ে রাখবেন, খেতে দারুণ লাগে। কারণ আমরা সাধারণত লেবুর যে আচারটা বানাই তাতে কিন্তু তেল দিয়েই বানাই, এরকম তেল ছাড়া যে মিষ্টি লেবুর আচার হয় সেটা কিন্তু অনেকেই জানে না। তাই অবশ্যই করে কিন্তু আপনারা যারা জানেন না তারা একবার হলেও বাড়িতে করে খাবেন, খেতে খুবই ভালো লাগবে। আর এই আচারটা করার মধ্যে কিন্তু ছোট ছোট কিছু ব্যাপার আছে যেগুলো না মানলে কিন্তু আচারটা তেতোই লাগবে, যেরকম গরম জলের মধ্যে ভিজিয়ে রাখা বা তার মধ্যে লবণ দিয়ে ভিজিয়ে রাখা, একটু বেশি সময় ধরে ভিজিয়ে রাখলে তবে কিন্তু তেতো ভাবটা যাবে, এইগুলো কিন্তু একটু মানতে হবে। এগুলো না মানলে কিন্তু আচারটা তেতো লাগবে খেতে। জাল করতে করতে দেখুন বেশ ঘন হয়ে গেছে কিন্তু, তবে এর থেকে আমি আর বেশি জাল করব না, কেননা যেহেতু চিনি দেওয়া রয়েছে বেশি জাল করলে কিন্তু বেশি শক্ত হয়ে যাবে পরে আচারটা। এই আচারটাও কিন্তু মোট জাল করতে আমার টাইম লেগেছে 12 মিনিট মতন। আমি মাঝারি আঁচে জালটাকে করে রেখেছিলাম, এই মাঝারি আঁচে জাল দিয়ে আমি 12 মিনিট মতন জাল করে তবে কিন্তু এরকম ভাবে একটু টাইট হয়েছে। তবে যদি মনে করেন যে একটুখানি বেশি জাল দিয়ে করবেন সেটা কিন্তু করতে যাবেন না, যত এটা আস্তে আস্তে তৈরি হবে তত কিন্তু আচারটা ভালো হবে। লেবুর আচারটা দেখুন পুরো জেলির মতন হয়ে গেছে। নামানোর আগে আমি এখানে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা একটুখানি চিড়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু আপনারা নাও দিতে পারেন, তবে এটা দিলে কিন্তু আস্তে আস্তে এই কাঁচা লঙ্কার ভেতরের যে গন্ধটা রয়েছে, যে স্বাদটা রয়েছে সেটা বেরোবে, তবে কিন্তু আচারটা খেতেও খুব সুন্দর লাগবে। আচারটা এখন পুরোপুরি তৈরি, এবার আমি নামিয়ে নেব। আচারটা নামিয়ে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা করে নিয়েছি, আর দেখুন যত ঠান্ডা হবে তত কিন্তু এটা ঘন হতে শুরু করবে। কোন রকম তেল ছাড়াই তৈরি লেবুর আচার, দেখুন কালারটাই কতটা সুন্দর এসেছে। আর এর মধ্যে কিন্তু টক ঝাল মিষ্টি সব ধরনের স্বাদ পাবেন, আর প্রায় বছর জুড়ে কিন্তু এটা রেখে দিতে পারবেন। কোন রকম ভিনিগারও ইউজ করিনি এখানে। আর এই আচারটা কিন্তু খেতে একদম পুরো জেলির মতন লাগে, দেখুন দেখেই কিন্তু বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে। আচারটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, এটা মনেই হচ্ছে না যে এটা লেবু দিয়ে তৈরি করেছি। দেখতে যেমন সুন্দর তেমনই কিন্তু আচারটা খেতেও খুবই ভালো লাগে। আর তার সাথে সাথে আরেকটা কথা বলে রাখি, আচারটাকে কিন্তু সঙ্গে সঙ্গে যখন খাবেন তখন কিন্তু একটু তেতো লাগবে, তবে যত রেখে খাবেন তত কিন্তু এই তেতো ভাবটা কাটবে আর খেতে ভালো লাগবে। আর কোনো রকম রোদে দেওয়ারও ঝামেলা নেই।
তেল ছাড়াই লেবুর আচারের রেসিপিটা কিন্তু অবশ্যই করে এই বর্ষাকালে একবার বাড়িতে বানিয়ে রাখবেন। তেল ভিনেগার ছাড়াও দেখবেন সারা বছর জুড়ে কিন্তু এই আচারটা ভালো থাকবে, একটু নষ্ট হবে না। আর যারা অল্প মশলায় বা তেল ছাড়া আচার খেতে পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটা নিশ্চিন্তে করতে পারেন আর নিশ্চিন্তে খেতে পারেন। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের সকলে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।